রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনা সাথে নিয়ে বাবার কবর জিয়ারতের জন্য মদিনার দিকে রওনা করলেন। আর সেখান থেকে ফেরার পথে আবওয়া নামক পর্বতে রাসূলের মায়ের ইন্তেকাল হয়ে যায়। ওই সময়ও সাথে সফর সঙ্গী হিসাবে আমিনার সাথে ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে এনে রাসূলের বয়স 6 বছর। তো উম্মে আইমানকে নবীজির মা বলছেন, উম্মে আইমান, আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তো চলে যাচ্ছি, আমার কলিজার টুকরা মুহাম্মদকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমার এই আমানত মুহাম্মদকে পৌঁছায় দাও। তো ওই দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে আইমানকে বারবার বলা হয়েছে, আপনি আপনার বিয়ের প্রয়োজন থাকলে বিয়ে শাদী করে নেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেহেতু মুহাম্মাদের মা আমেনা মুহাম্মদকে আমার জিম্মায় আমার দায়িত্বে দিয়ে গেছে, আমি বিয়ে শাদীর প্রয়োজন বোধ করি না। এই অবস্থায় চলতেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদী মুবারক যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হয়ে গেল, নবীজি নিজেই বললেন, আম্মা, আমার খেদমতের জন্য এখন তো খাদিজা আমার যাবতীয় খেদমত করতে পারে, তো আপনার বিয়ের বন্দোবস্ত করে দেই। রাসূল এক প্রকার বাধ্যই করলেন, বিয়ের ব্যবস্থা করলেন। উবাইদ ইবনে যায়েদের সঙ্গে বারাকা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা উম্মে আইমানের বিয়ের ব্যবস্থা হয় এবং সেই ঘর থেকেই যে সন্তান জন্ম লাভ করে তার নাম হচ্ছে আইমান। তো সেই আইমান নামের সুবাদেই ওনার নাম চেঞ্জ হয়ে গেল, ইতিহাসের পাতায় নতুন নাম আসলো উম্মে আইমান। কয়েক বছর পরে আইমানের বাবা উবাইদ ইবনে যায়েদের ইন্তেকাল হয়ে যায়। উবাইদ ইবনে যায়েদের ইন্তেকালের পরে উম্মে আইমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিয়ের কথা বললেন। তো হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন সাড়া দিলেন না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আমার জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত হযরতে উম্মে আইমান আমার সাথে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা পরিপূর্ণ আমাকে দিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন এবং সাহাবায়ে কেরামকে ডাকার পরে বললেন, আমার সাহাবারা রে, তোমাদের সামনে একটা প্রস্তাব নিয়ে এসেছি। একজন জান্নাতি নারী, জান্নাতি রমণী, দেখতে তেমন সুন্দর নয়, দেখতে কালো, অর্থ সম্পদ বলতে কিছু নাই, কিন্তু ওই নারী জান্নাতি নারী, তাকে আমি তোমাদের সামনে পেশ করলাম, তোমাদের মধ্যে কেউ আছো নাকি তাকে বিয়ে করবে? হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিয়ে করতে চাই। নবীজি আবার বললেন, একজন কালো মানুষ, অর্থ সম্পদ বলতে কিছু নাই, তাকে কেউ বিয়ে করবে নাকি? যায়েদ ইবনে হারেসা আবার বললেন, আমি তাকে বিয়ে করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার একথা বললেন। যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিয়ে করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানের বিয়ের বন্দোবস্ত করলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এবং নবীজি বললেন, যায়েদ ইবনে হারেসা রে, আজকে তোমার বিয়ের বন্দোবস্ত করলাম, তুমি জানো নাকি কার সঙ্গে তোমার বিয়ের বন্দোবস্ত করেছি? যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজি আপনি বলেছেন জান্নাতি এক রমণীর সঙ্গে বিয়ের বন্দোবস্ত হচ্ছে, আমি তো এতটুকুই জানি, জান্নাতি এক রমণীর স্বামী আমি হতে যাচ্ছি, জান্নাতি এক রমণীকে বিয়ে করতে যাচ্ছি। রাসূল বলেন, যায়েদ ইবনে হারেসা রে, এতটুকুই নয়, এতটুকুই নয়, বরং আমি শুধু জান্নাতি রমণীকেই তোমার হাতে উঠিয়ে দিচ্ছি না, বরং উম্মে আইমান হলেন আমার মা, আমার মাকে আমি তোমার হাতে উঠিয়ে দিচ্ছি।